ভগবানের প্রতি বিশ্বাস এলে অন্যদের প্রতিও বিশ্বাস আসবে। ভগবানই বিশ্বাস। তখন মাকেও বিশ্বাস করবে, বাবাকেও বিশ্বাস করবে। কিন্তু যদি স্থান দাও তাহলে বুঝতে হবে এখনো বিশ্বাস আসেনি। আর সেই হলো নির্গুণ। বিশ্বাস এলে মান চাওয়া চলে যাবে। স্বয়ংয়ের উপর বিশ্বাস আসা চাই। তত্ত্বত বিশ্বাস হলো অজন্মা। বিশ্বাসযুক্ত মানুষের শত্রু বা মিত্র কেউ নেই। সমস্ত সংশয় থেকে যার চিত্ত মুক্ত। সংশয় থাকলে তো বিশ্বাস খণ্ডিত হয়ে যায়। তাই যেখানেই এগুলো থাকবে সেইখানে বিশ্বাস নেই। বিশ্বাস সদৈব তোমাকে কারুর নিকটে রাখবে, দূরে নয়। যেমন কৃষ্ণ মথুরা চলে যাওয়ার পর গোপীরা যায়নি, কারণ তারা বিশ্বাসে ভরপুর ছিল, বিশ্বাসের ধ্বজা। তাই যেন তাদের কাছেই ছিল এই রকম ভাব। বিশ্বাস জটিল, একে বোঝা শক্ত। কোনো যোগী বিশ্বাস নিয়েই আছে যে ভগবান দর্শন দেবে ঠিকই। বিশ্বাস গহন, কঠিন। একজন মূর্তিতে শুধু কলাই দেখছে, অর্থাৎ আর্ট দেখছে, আর একজন দর্শন করতে করতে মোহিত হয়ে যায়। তাই বিশ্বাস নিষ্কাম হয়। বিশ্বাসের পেছনে কোনো কামনা থাকে না। বিশ্বাস দম্ভতে নয়, বিশ্বাস কখনো কখনো মানুষের কাছে কাজে লাগে। কিন্তু শঙ্করাচার্য বলেছেন, শঙ্কর দেখতে অমঙ্গল, আসলে পরম কল্যাণকারী। ভক্তিরূপী গঙ্গা বিশ্বাসের ওপরই তো প্রবাহিত হয়। ভক্তি সংকীর্ণ হয় না, প্রতিদিন প্রতিক্ষণ বর্ধমান রূপে এই প্রবাহ বাড়তেই থাকে। এই প্রবাহ গতিশীল থাকে। ভক্তিমান মানুষ চুপচাপ বসে যায়, কারণ ভেতরে আত্মা নাচছে। বাইরে থেকে দেখতে একরকম, আর ভেতরে এক প্রবাহ নিরন্তর চলতে থাকে। ভক্তি অনেক রকম। তাই ভগবানের কথা হয় যেখানে, সেইখানেই তো নবধা ভক্তি। 9 দিনে সিদ্ধ হয়ে যায়। কথাতে একসঙ্গে সব কিছু এসে যায়। তাই সেই কথার সঙ্গে জুড়ে যাও। সন্ত ছাড়া ভগবানের কথা তো হয়ই না। সজ্জনের সঙ্গ করলে তবেই তো শুভ বার্তা হবে, আর না হলে অন্য কিছু। তাই ভগবানের কথায় সৎসঙ্গের ভক্তি সিদ্ধ হয়, কথায় আকর্ষণ তৈরি হয়। তাই ভিড় থাকলেও তুমি কথা শুনতে যাও। শাস্ত্র স্বয়ং গুরু, রাম কথা স্বয়ং সদ্গুরু। আর সদ্গুরুর চরণ কমল পূজা করাই তো হলো ভক্তি। তাই ভক্তি করতে থাকো, ভগবানের মন্ত্র বা নাম সংকীর্তনে অংশ নাও। এতে ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ আসে। হরে কৃষ্ণ।